হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গুড মর্নিং সকলকে। আমরা আজকে দেখব 13th জুন 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যারা যারা ডাব্লিউবিসিএসের জন্য বলছিলে, তোমাদের একটা আমি রিভিশন ক্লাস করে দিয়েছি গতকাল 9টার সময় হয়েছে, তোমরা ওইটা দেখো। ডাব্লিউবিসিএসের জন্য ওই ধরনের জায়গাগুলো থেকে তোমাদের ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, মানে আসতে পারে আর কি। ঠিক আছে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, 2026 সালের জুনে ভারতের কোন রাজ্য সরকার সরকারি চাকরিতে নিয়োগ এবং কর্মরত কর্মচারীদের জন্য প্রযোজ্য 2 সন্তান নীতি 2 চাইল্ড নর্ম সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে? তো এটা করেছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, এখানে কি হয়েছে? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে মোহন যাদব সরকারি চাকরি এবং কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে বহাল থাকা 2 সন্তান নীতির বাধ্যবাধকতা সম্পূর্ণ প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। আগের নিয়ম যেটা ছিল 2001 সালে দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন সরকারের আমলে যে নিয়ম ছিল, সেই নিয়ম অনুযায়ী 2001 সালের 26শে জানুয়ারির পর কোনো প্রার্থীর 2-এর অধিক সন্তান থাকলে তিনি সরকারি চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হতেন। এমনকি কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে তৃতীয় সন্তান হওয়াকে শৃঙ্খল ভঙ্গ হিসাবে গণ্য করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতো। মধ্যপ্রদেশ গঠিত হয় 1956-এ। রাজধানী ভোপাল। কোনো আন্তর্জাতিক সীমানা নেই। 5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট এবং রাজস্থান। এই রাজ্যের উত্তর পূর্বে উত্তরপ্রদেশ, দক্ষিণ পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট এবং উত্তর পশ্চিমে রাজস্থানের সীমানা রয়েছে। টোটাল 53টা জেলা রয়েছে। 53তম জেলা মহুগঞ্জ। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 230টা আসন, রাজ্যসভার 11টা, লোকসভার 29টা আসন। মধ্যপ্রদেশ হাইকোর্ট জব্বলপুর, এটা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বি পট্টবী সীতারামাইয়া, বর্তমান রাজ্যপাল মঙ্গভাই চাগানভাই প্যাটেল। প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। স্টেট অ্যানিম্যাল বড়া সিংহ। স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার। স্টেট ট্রি ব্যানিয়ান। বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা, সঞ্জয়, মান্ডালা ন্যাশনাল পার্ক, বনবিহার, পান্না, পেঞ্চ, সাতপুরা, মাধব, এগুলো সব এখানকার ন্যাশনাল পার্ক। 2026 সালের মে মাসে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জলের নিচে টলেস্ট হিউম্যান স্ট্যাক আন্ডার ওয়াটার এবং লার্জেস্ট ন্যাশনাল ফ্ল্যাগ আনফার্লড আন্ডার ওয়াটার এর জন্য টানা 2টো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ করেছে। দেখো, প্রথম রেকর্ড হচ্ছে কি, 2026 সালের 3রা মে আন্দামানের স্বরাজ দ্বীপে জলের নিচে 14 জন স্কুবা ড্রাইভার মিলে 22.3 মিটার উঁচু মানুষের স্তম্ভ তৈরি করে গিনেস রেকর্ড করেছেন। এতে LGDK যোশী অংশ নিয়েছিলেন। আর দ্বিতীয় রেকর্ড হচ্ছে ঠিক এর আগের দিন, মানে 2রা মে, আন্দামানের জলের নিচে সবচেয়ে বড় জাতীয় পতাকা উন্মোচনের অপর একটা গিনেস রেকর্ড তারা তৈরি করেছে। এরপর 2026 সালের 1 জুলাই থেকে ভারত সরকার গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করতে মনরেগা প্রকল্পের পরিবর্তে নিচের কোন নতুন মিশনটা চালু করতে চলেছে? এর ব্যাপারে তোমরা আগেও দেখেছো, আমি বলেছিলাম। তো এটা ফাইনালি 1 জুলাই থেকে স্টার্ট করতে চলেছে ভারতীয় সরকার। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, BV গ্রাম জি। 2026 সালের 1 জুলাই থেকে স্টার্ট হবে। 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্প ছিল আগে, যেটা মনরেগা, সেটার পরিবর্তে এখন নতুন এটা আসছে। এই নতুন নিয়মে কেন্দ্র রাজ্য সরকার, মানে কেন্দ্র রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য 95,692 কোটি টাকা অন্তর্বর্তীকালীন তহবিল বরাদ্দ করা হয়েছে। মোট বাজেট গত বছরের তুলনায় 1,40% বৃদ্ধি করা হয়েছে। পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে জানিয়ে রাখি, PP10 কুপন কোড ইউজ করে তোমরা আমাদের রানিং যে ব্যাচ রয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতি, এখানে যুক্ত হতে পারো। 10% ডিসকাউন্ট তোমাদের হবে, এই অফার চলছে বর্তমানে। এবং পঞ্চায়েত পরীক্ষার ব্যাচে ফুল দমে তোমাদের ক্লাস চলছে। মক টেস্ট উইথ মক টেস্ট ব্যাচ, এগুলো PSC মিসলেনিয়াসও তাই, উইথ মক টেস্ট ব্যাচ। এখানেও তোমরা PP10 কুপন কোড ইউজ করে 10% ডিসকাউন্টে এই ব্যাচে যুক্ত হতে পারো। এগুলো ছাড়াও আরও কিছু জানার থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 2026 সালের 20শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে মডিফাইড উড়ান স্কিমের পরবর্তী ধাপের আনুষ্ঠানিক উন্মোচন করতে চলেছেন? এটা করছেন কোথায়? কলকাতায়।
20 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মডিফাইড উড়ান স্কিমের উন্মোচন করবেন। এই আঞ্চলিক সহযোগ প্রকল্প আগামী 2026-27 অর্থ বছর থেকে 2035-36 অর্থ বছর পর্যন্ত মোট 10 বছরের মেয়াদে দেশজুড়ে বাস্তবায়িত হবে। ভারতের বিমান পরিষেবা বঞ্চিত এবং বিমানহীন অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এই স্কিমে মোট 28,840 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। এরপর 2026 সালের জুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের স্থল সীমান্তগুলোতে পণ্য আর যাত্রী চলাচল ডিজিটাল করতে কোন পোর্টাল বা সিস্টেমের উদ্বোধন করেছেন? LPMS বিনিময়। লক্ষ্য ভারতের স্থল সীমান্তগুলোতে ব্যবসা বাণিজ্য আর যাত্রী চলাচলকে আধুনিক এবং সম্পূর্ণ ডিজিটাল করা। 2026-এ লঞ্চ হচ্ছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর নোডাল মিনিস্ট্রি ইমপ্লিমেন্ট করবে ল্যান্ড ফোর্স অথরিটি অফ ইন্ডিয়া। এরপর 2026 সালের জুনে ফিচ রেটিংস 2026-27 অর্থ বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে কত শতাংশ নির্ধারণ করেছে? 6.4%। আমেরিকা ইরান যুদ্ধ আর তেলের দাম বৃদ্ধি অর্থনৈতিক প্রভাবকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফিচ রেটিং দেখো, জিডিপি প্রজেক্টের লিস্ট যারা যারা দিয়েছে 2026-এ আমরা একবার দেখে নিই এক নজরে। ফিচ রেটিং ফিনান্সিয়াল ইয়ার 2027 6.4% দিয়েছে। OECD 3% 27-এর জন্য আর 28-এর জন্য 6.4%। ICRA 6.2% FY27-এর জন্য। SBI 2027-এর জন্য 6.6%। S&P গ্লোবাল রেটিংস ফিনান্সিয়াল ইয়ার 27-এর জন্য 6.6%। আর ইউনাইটেড নেশন 6.4% 2026-এর জন্য, 2027-এর জন্য 6.6%। এরপরে কে ICAR ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছে? রামন মীনাক্ষী সুন্দরম। বিশিষ্ট কৃষিবিজ্ঞানী এবং ধান বায়োটেকনোলজিস্ট রামন মীনাক্ষী সুন্দরম ICAR ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্টের নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। এই দায়িত্ব নেওয়ার আগে তিনি ICAR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ এর ডিরেক্টর হিসাবে কর্মরত ছিলেন, যেখানে তিনি ধান বিজ্ঞান এবং ফসলের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ গবেষণার নেতৃত্ব দিয়েছেন। এরকম রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা দেখি, CEO অফ দ্য ইন্ডিয়া AI মিশন সৌরভ বিজয়, অ্যাডভাইজার টু PM মোদি তরুণ কাপুর, 25th CM অফ কর্ণাটক K শিবকুমার, ডেপুটি CM অফ কর্ণাটক পরমেশ্বর, চেয়ারম্যান অফ CBSE প্রশান্ত সীতারাম লোখান্ডে। এরপর 2026 সালে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত উলান বাটর ওপেন কুস্তি প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ ফ্রিস্টাইল দল সর্বমোট কতগুলো স্বর্ণপদক জিতেছে? মোট 2টো স্বর্ণপদক জিতেছে। দীপক, দীনেশ, মোহিত কুমার, ভিকি। সোনা পেয়েছে দীপক আর দীনেশ। 2026 সালের জুনে সফলভাবে উৎক্ষেপণ করা H3 রকেট ফ্লাইট 6 নিচের কোন দেশের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ মহাকাশযান? এটা জাপানের লঞ্চ ভেহিকেল। 12 জুন 2026-এর 12 জুন জাপানের কাগোরিমা প্রিফেকচারের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা এবং মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে তৈরি H3 রকেটের সফল উৎক্ষেপণ করা হয়েছে। এই মিশনে প্রথমবারের মতো সাশ্রয়ী মূল্যের 30 কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, যেটা কোনো সলিড রকেট বুস্টার ছাড়াই 3টে তরল জ্বালানি চালিত LE9 ইঞ্জিন নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে এবং সফলভাবে 6টা ছোট স্যাটেলাইটের কক্ষপথ স্থাপন করেছে। এরপর 2026 সালের জুনে বিদেশ মন্ত্রক কর্তৃক কাকে তুরস্কে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? রুদ্র গৌরব শ্রেষ্ঠকে। তুরস্ক রাজধানী আঙ্কারা, মুদ্রা তুর্কি লিরা, মহাদেশ ইউরোপ এশিয়া। তারপর 2026 সালের জুনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাকে দেশের পরবর্তী ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসাবে মনোনীত করেছেন? জে ক্লিটনকে। ঠিক আছে, ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামগ্রিক ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান। CIA এবং NSA সহ মানে আমেরিকার মোট 18টা গোয়েন্দা সংস্থার কাজের মধ্যে সমন্বয় সাধন করা এই পদের মূল কাজ।
2001 সালে 11ই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর 2004 সালের ইন্টেলিজেন্স রিফর্ম অ্যান্ড টেরোরিজম প্রিভেনশন অ্যাক্টের অধীনে এই মর্যাদাপূর্ণ পদটাকে তৈরি করা হয়েছিল। তারপর 2026 সালে ভারতের ইন্দোরে অনুষ্ঠিত ব্রিক্স কৃষি সম্মেলনে বৈশ্বিক কৃষি চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বমোট কতগুলো দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন? মোট 21টা দেশ অংশগ্রহণ করেছেন। মূল লক্ষ্য খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং কৃষিতে আধুনিক উদ্ভাবন নিয়ে আলোচনা করা। প্রথম দিনের এজেন্ডা সম্মেলনের প্রথম দিনে আর কি কৃষি ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। আর 13ই জুন ডিজিটাল এগ্রিকালচার আর স্মার্ট ফার্মিং সংক্রান্ত যৌথ ঘোষণার মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয়, যার অংশ হিসাবে ব্রিক্স বাটিকা এর একটা প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়। এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। কেঁচো শ্বাসকার্য চালায় আর্দ্র আর পিচ্ছিল ত্বকের মাধ্যমে। উবের কাপ ব্যাডমিন্টনের সাথে জড়িত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে অ্যাসেজ কথাটা কোন খেলার সাথে যুক্ত, আর মহারানীর ঘোষণাপত্র কত সালে ঘোষিত হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2026 সালের ফিফা বিশ্বকাপে কতগুলো দেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে যারা আগে কখনো খেলেনি? 4টি দেশ। 2026 সালের জুনে কোন শহরে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে? আহমেদাবাদ। 2026 সালের 10ই জুন ভারতের দীর্ঘতম একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক রেকর্ড কে করলেন? নরেন্দ্র মোদী। কে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন? কুমার শঙ্কর। 2026 সালের জুনে পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত নিচের কোন বিখ্যাত শিক্ষামূলক আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? ভারতীয় বিদ্যা ভবন। 2026 সালের ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স এ রৌপ্য পুরস্কার জয়ী ই জাগৃতি নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত একটা এআই চালিত ডিজিটাল প্ল্যাটফর্ম? উপভোক্তা বা ক্রেতাদের অভিযোগ প্রতিরক্ষার ব্যবস্থা। 2026 সালে উত্তরপ্রদেশ সঙ্গীত নাটক একাডেমি লখনৌতে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে মোট কতজন বিশিষ্ট শিল্পীকে সম্মানিত করেছে? 51 জন। 2026 সালের জুনে ভারতের কোন রাজ্য থেকে বিখ্যাত জিআই ট্যাগ প্রাপ্ত তেজপুর লিচু প্রথমবারের মতো দুবাইয়ে রপ্তানি করা হয়েছে? আসাম। 2026 সালের জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কোন শহরে ভারতের 7ম আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রর উদ্বোধন করেছেন? জম্মু। 2026 সালের জাতীয় ই গভর্নেন্স পুরস্কারে স্বর্ণ পুরস্কার জয়ী পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স কোন কেন্দ্রীয় মন্ত্রকের একটি উদ্যোগ? পঞ্চায়েতি রাজ মন্ত্রক। 2026 সালের অত্যন্ত মর্যাদাপূর্ণ ফর্মুলা 1 রেস মোনাকো গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? কিমি আন্তোনেলি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।